গরুর মাংস পছন্দ করেন না এমন মানুষ মনে হয় পাওয়াই যাইবে না। আর আজকের এই রেসিপি দেখার পরে তো আপনারা সবাই রাঁধতে চলে যাইবেন। আজকে একটা লোভনীয় রেসিপি আপনাগুলোকে শেয়ার করবো। এই রান্না একবার হলেও আপনারা কইরা খাইয়েন, তারপর এর স্বাদ আমি কমু না, আপনারা নিজেরাই বুঝবেন। চলেন তাইলে আজকে রান্নাটা শুরু কইরা দেই। প্রথমে মাংসগুলারে আমি ভালো কইরা ধুইয়া গুড়ি গুড়ি কইরা কাইডা লইছি। এই মাংসের রেসিপিতে কিন্তু গুড়ি গুড়ি কইরাই কাইডা লইতে হইবে কলিজার মতো। আপনাকে দেখাই দিলাম কতটুক করে আমি কাইডা লইছি। আমি এখানে 1 কেজি গরুর মাংস লইছি। দিয়ে দিলাম 1 চামচ লবণ, 2 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ লাল মরিচের গুঁড়া আর 1 চামচ ভাজা জিরার গুঁড়া। ভালো মতো মাইখা এক সাইডে রাইখা মশলা বানাইতে চলে আইলাম। 2টা তেজপাতা এখানে আমি ছিঁড়ে ব্লেন্ডার মেশিনের মধ্যে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 3 টুকরো দারুচিনি, আরও টুকরা টুকরা করে দিয়ে দিলাম। 5টা এখানে শুকনা মরিচ লইলাম। আপনারা যদি ঝাল পছন্দ করেন আর একটু ঝাল বাড়াইয়ে দিতে পারেন। তারপর 6টা দিয়ে দিলাম এলাইচ, 5টা লবঙ্গ আর দিয়ে দিলাম কাঁচা জিরা 1 চামচ, রসুন আর আদা কুচাইয়া দিয়ে দিলাম। অল্প একটু পানি দিয়া মশলাটারে ব্লেন্ডার করে নিলাম। তারপর 1 বাটি পেঁয়াজ কুচাই নিছি। এটা প্রথমে কড়াইতে সয়াবিন তেল দিয়া পেঁয়াজটারে একটু হালকা ভাইজা নেওয়ার পরে যে মশলাটা তৈরি করছি ওই মশলাটারে ঢাইলা দিলাম কড়াইতে। এরপর ভালো মতো সময় নিয়ে কিন্তু মশলাটারে কষাইয়ে নিতে হইবে। আমি কিন্তু এক্সট্রা কোনো এই জায়গা হলুদ মরিচ দেই নাই, কারণ আমি কিন্তু হলুদ মরিচটা কিন্তু মাংসের সাথে মিশাই লইছি, এই জন্য মশলার সাথে কিন্তু কোনো রকম হলুদ মরিচ আমি দেই নাই। এখন এই মশলাটা কষানোর পরে ভালো করে কিন্তু মাংসের সাথেও মশলাটারে কষাইয়ে নিতে হইবে। মাংসটা কিন্তু অনেক সময় আমি কষাইছি, প্রায় এখানে 20 মিনিট কিন্তু মাংসটারে ভালোভাবে আমি কষাইয়ে নিছি। আপনারা যদি একবার এরকমভাবে মাংস রান্না করে খান তাহলে কিন্তু এর স্বাদ বুঝতে পারবেন। এই মাংসটা এতটাই সুস্বাদু হয়, একবার রান্না করে ছোট থেকে বড় সবাই কিন্তু বারবার খাইতে চাইবে। মাংসের কালারটা দেখছেন, কষাইতে কষাইতে মাংসের কালার কিন্তু চলে আসছে। এখন আমি কুসুম গরম পানি কিন্তু দিয়ে দিলাম ভালোভাবে সেদ্ধ করার জন্য। কুসুম গরম পানি দিয়া কিন্তু লাড়াচাড়া দিয়া এখানে যখন ফুটে উঠছে পানিটা, তখন আমি ঢাকনা দিয়ে রাখছি 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ঢাকনা উঠাইয়া আবার একটু নাড়াচাড়া দিয়া আমি এখানে 4টা রসুন দিয়ে দেবো আস্ত। অবশ্যই কিন্তু আপনারা রসুন দেবেন। রসুনের যে একটা ঘ্রাণ, আর এই রসুনটা খাইতে কিন্তু খুবই ভালো লাগে। রসুনটা যে সেদ্ধ হয়ে গেছে আমি ঢাকনাটা আবারও উঠাই নিছি। এখন অপেক্ষা হয়েছে পানিটা একদম টাইনা যাবে, যেহেতু আমি মাংসটারে একদম মাখো মাখো করব। আপনারা কালা ভুনা খাইছেন কিনা কইতে পারি না, তবে কালো ভুনার থেকেও সুস্বাদু লাগে। আর কালারটাও দেখছেন কত সুন্দর আসছে। মাংসটা একদম মাখা মাখা। সাদা 1 প্লেট ভাতের সাথে দুপুরবেলা এরকম গরম গরম 1 চামচ গরুর মাংস আর একটা রসুন যদি হয়, তাহলে মনে হয় আর কিছু লাগে না। আমার আজকের রান্নার ভিডিওটা আপনাকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।